বন্ধুরা, প্রিয় দর্শকরা, সকলকে নমস্কার। জয় যিশু, জয় যিশু। আজ আমি আপনাদের কাছে আলোচনা করব অন্য একটি বিষয়ে। এক হচ্ছে 130তম সংবিধান সংশোধনী বিল পাশ হলো, যেখানে কোনো নেতা মন্ত্রী যদি 30 মাস, 1 মাস 2 মাসের বেশি যদি জেলে থাকে, অপরাধ করে যদি জেলে থাকে, তার যে মন্ত্রিসভার পদ তাকে যে ত্যাগ করতে হবে, এমনকি প্রধানমন্ত্রীর পদ চলে যাবে। এই বিষয়ে সংবিধান নিয়ে আমি আলোচনা করব, আর আলোচনা করব চিরন্তন বাস্তব কথা, টক্সিক মানুষের আরো একটি উদাহরণ নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি 130তম সংবিধান সংশোধনী নিয়ে আমি আলোচনা করছি। এটা আমার ফার্স্ট টপিক। টিভিতে আমরা, নিউজে আমরা, পেপারে অনেক খবর পড়ি, অনেক খবর দেখি, অনেক খবর আমরা শুনছি। আর কিছু কিছু মানুষ যারা লেজেন্ড, তারা খবর তৈরি করছে, মানে পাবলিক। আমি সাংবাদিকদের কথা বলছি না, আমি সাধারণ পাবলিকদের মধ্যে কিছু থাকে যারা ভিডিও বানায়, রিলস বানায়, মানে নিজের থেকেই মানে লেজেন্ড যারা, তারা খবর তৈরি করছে। যাই হোক, তো আমরা নিউজে দেখেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকার তরফ থেকে একটি সংবিধান সংশোধনী বিল পাশ হয়েছে, 130তম, যেখানে লেখা আছে যে নেতা মন্ত্রী কেউ যদি অন্যায় করে দোষী সাব্যস্ত হয়ে প্রমাণ অনুযায়ী, মানে প্রমাণ হয়েছে আইনের চোখে, ন্যায় বিচারে প্রমাণ হয়েছে যে সে লোকটা দোষী, এবং যদি 1 মাস 2 মাস ধরে যদি জেলে থাকে, তাহলে তার নেতৃত্ব, মন্ত্রিত্ব পদ তাকে ছাড়তে হবে। মানে সে মন্ত্রিসভা থেকে সে সাসপেন্ড হবে, মন্ত্রিসভা তার কাছে থাকবে না। এমনকি মুখ্যমন্ত্রীও যদি, প্রধানমন্ত্রীও যদি অন্যায় করে জেলে যায়, প্রধানমন্ত্রীও যদি জেলে যায়, তাহলে তাকে প্রধানমন্ত্রীর থেকেও পদত্যাগ হতে হবে। এটা 130তম সংবিধান সংশোধনী বিল। এইটা নিয়েই বিরোধী নেতাদের, এইটা নিয়ে টিএমসিপি তৃণমূল নেতাদের, এইটা নিয়ে সিপিএম কংগ্রেস নেতাদের এত আপত্তি কিসের, এত আপত্তি কিসের, মানে এত মানে তর্ক বিতর্ক, এত জরিপ ঝগড়া হওয়ার কিসের? আর এটা তো একদিক দিয়ে ভালো হইল। দেখুন, আমরা সংবিধানে 14 থেকে 15 নম্বর ধারায় আমরা কি পড়েছি? রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার, সার্বভৌমিকতা। পড়েছি কিনা? পড়েছি তো। এইবার সাম্যের অধিকার, সার্বভৌমিকতা, এটা মানেটা কি? একটাই, যে আমরা সকলেই ভারতের নাগরিক। এখানে ছেলে মেয়ে, নারী পুরুষ, স্বামী স্ত্রী, ধনী গরিব, জাত পাত, উঁচু নিচু, দরিদ্র, এমনকি যে কোনো রাজনৈতিক দল, গোষ্ঠী, রং, সব নির্বিশেষে আইনের চোখে সমান। কোনো ধনী লোক যদি অন্যায় করে, সে জেলে যাবে। কোনো গরিব মানুষও যদি অন্যায় করে, তাহলে সেও জেলে যাবে। কোনো ধনী লোক যদি অন্যায় করে, তাহলে সে জেলে যাবে। এমনকি কোনো গরিব মানুষও যদি কোনো অন্যায় করে,
গরিব মানুষও যদি অন্যায় করে তাহলে তাকেও জেলে যেতে হবে। তাই কোনো সাধারণ মানুষ যদি অন্যায় করে জেলে যায় তাহলে রাজনৈতিক নেতারা অন্যায় করে জেলে যাবে না কেন? নিশ্চয়ই জেলে যাওয়া উচিত। কেন? রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার, 14 থেকে 15 নম্বর ধারায় বলা আছে রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার, যেখানে বলা হয়েছে যে ধনী গরিব, উঁচু নিচু, জাত পাত, গোত্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে আইনের চোখে সমান। আইনের চোখে সমান। যদি আইন ভঙ্গ করে, যদি বেআইনি কাজ করে, অন্যায় করে, অপরাধ করে, তাহলে তাকে জেলে যেতে হবে। তাই মন্ত্রীরাও যদি অন্যায় করে তাহলে জেলে যেতেই হবে। আর এখানে কি বলা হচ্ছে 130তম সংবিধানে, যে কোনো নেতামন্ত্রী যদি 1 মাসের বেশি ধরে যদি জেল হাজতবাস করে তাহলে তার মন্ত্রিসভা থেকে পদ যাবে। এগুলো ভালো উদ্যোগ, একটা ভালো উদ্যোগ। এটা নিয়ে এত জটলা হওয়ার তো কোনো মানে নেই, এটা নিয়ে এত সমালোচনা আলোচনা করার কোনো মানে নেই। কারণ এটা তো এত ঠিক কাজ করছে। ভারত সরকারের এই কাজকে আমি ভারতের নাগরিক হিসাবে সমর্থন করি। এটা একেবারে সঠিক পদক্ষেপ। দেখুন, পাঁশকুড়ার কথা মনে আছে?